অভিনন্দন সাউথ আফ্রিকা ক্রিকেট টিমকে। তাদেরকে আসলে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হয়নি ফাইনালে যাওয়ার জন্য। একজন ক্রিকেট প্রেমী হিসেবে অনেক ভালো লাগতেছে আমার কাছে যে সাউথ আফ্রিকার মতো দল, ওরা সর্বদাই দেখি ওরা ফেভারিট দল থাকে, ওরা স্ট্রং দল থাকে, ওরা যে কোনো বড় বড় টুর্নামেন্টে ওরা অনেক ফেভারিট হয়ে অন্তর্ভুক্ত করে ওরা। কিন্তু ওদের সেমিফাইনালে গিয়ে অথবা কোয়ার্টার ফাইনাল অথবা সর্বোচ্চ সেমিফাইনালে গিয়ে ওরা ঝরে পড়ে। কি কারণে আসলে ঝরে পড়ে আমি বুঝিনি। এত ভালো ভালো দল, এত ভালো ভালো বোলার তাদের কাছে আছে, এত ভালো ভালো বোলার, এত ভালো নামি দামি ব্যাটসম্যান যারা আইপিএল এ, যারা বরাবর আইপিএল মাথায়, সেই লেভেলের বোলার, সেই লেভেলের ব্যাটসম্যান, এবং কি তাদের যে ফিল্ডিং কোয়ালিটি অদ্ভুত স্ট্রং। কিন্তু এত কিছুর পরও এত শক্তিশালী দল, এত ফেভারিট একটা দল হয়েও তারা কিন্তু বরাবরই সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে ঝরে পড়ে। যা হোক, এবারকার অনেক ভালো লাগতেছে। টি-20 বিশ্বকাপ 2024-এ তারা ফাইনালে নিজেদের সেরাটা দেখিয়ে তারা ফাইনালে পৌঁছাইছে, এটাই অনেক ভালো লাগছে। এবার আশাবাদী আমি ইনশাআল্লাহ যে তারা কাপটা নেবে, কারণ তারা ডিজার্ভ করে একটা ফাইনাল কাপ, একটা চ্যাম্পিয়ন তারা ডিজার্ভ করে। এই জন্য তারা আসলে এত ভালো দল হয়েও তারা কোনো ফাইনাল এখন পর্যন্ত জিততে পারেনি। আমার বিশ্বাস 2024 সাল টি-20 বিশ্বকাপটা ওরা অবশ্যই কাপ নিবে, চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। আপনারা একটু দোয়া করবেন সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের জন্য। তারা ফেভারিট দল হয়েও তারা আসলে ফাইনালে, সেমিফাইনালে হেরে যায়। সমগ্র ক্রিকেট প্রেমী অনেক খুশি হবে, যারা ক্রিকেট বুঝে এবং কি ক্রিকেটকে সাপোর্ট করে, ক্রিকেট বুঝে ক্রিকেট দেখে, তারা, আমি বিশ্বাস করি তারা অত্যন্ত খুশি হবে যে সাউথ আফ্রিকা যদি চ্যাম্পিয়ন হয়। অলরেডি সাউথ আফ্রিকা সেমিফাইনালে গেছে, তাতেই অনেক খুশি।